তো এখন আমরা যুব উন্নয়ন অধিদপ্তরে 10/5/2025 তারিখে ক্যাশিয়ার পদে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল তার প্রশ্ন নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। তো এক দাগে প্রশ্নই থাকছে, জুলাই অভ্যুত্থান বিষয়ে একটা অনুচ্ছেদ রচনা করুন। জুলাই অভ্যুত্থান বিষয়ে একটা অনুচ্ছেদ লিখতে বলছে। দুই দাগে বলছে মাথা শব্দ দিয়ে বিভিন্নার্থক 5টি বাক্য রচনা, মাথা শব্দ দিয়ে। এবং তিন দাগে থাকছে এই নিম্নলিখিত শব্দগুলোর বিপরীত শব্দ লিখতে বলছে। বিপরীত শব্দ যেমন স্মৃতি, বিস্মৃতি, কুষাঙ্গী, স্থূলাঙ্গী, আস্তিক, নাস্তিক, আকুঞ্চন, প্রসারণ। এটা গেল তিন দাগ। চার দাগে থাকছে বানান লেখা, বিভীষিকা, মুমূর্ষ, সমীচীন, এই তিনটার সঠিক বানান লিখতে হবে। পাঁচ দাগে যে প্রশ্নটা থাকছে সেটা হলো করোনা ভাইরাস এর বিষয়ে উল্লেখ করে আপনার প্রবাসী বন্ধুকে একটা পত্র লিখুন, একটা চিঠি লিখতে বলছে। ছয় দাগে যে প্রশ্নটা থাকছে সেটা হলো কয় রস্যিকারে কি ও কয় দীর্ঘিকারে কি এর ভিতরে পার্থক্য উদাহরণ সহ উল্লেখ করতে বলছে। তার পরবর্তীতে সাত দাগে কিছু ফিল ইন দ্য গ্যাপস দিছে ইংলিশে। সেটা হচ্ছে টিনা হ্যাজ বিন কুকিং ড্যাশ মর্নিং সিন্স মর্নিং। এখানে ড্যাশে সিন্স হবে, কারণ এটা একটা কি বলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে ড্যাশ ইউ বাই দ্য বুক ইস্টারডে, এখানে ডিড হবে। দে আর ওয়াচিং টিভি অ্যাট দিস মোমেন্ট। তারপরে থাকছে অন অফ দ্য বয়েজ ড্যাশ অ্যাবসেন্ট ইস্টারডে, ড্যাশ হবে ওয়াজ। আই উইশ আই ড্যাশ এ কিং, আই উইশ আই ওয়ার এ কিং। তারপরে থাকছে হি ইজ সাফারিং ড্যাশ ফেভার, হি ইজ সাফারিং ফ্রম ফেভার। আই লাইক ব্রেড ড্যাশ বাটার অ্যান্ড বাটার। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি ড্যাশ সাকসেস, ইন্ডাস্ট্রি ইজ কি টু সাকসেস। এবং সর্বশেষ যে প্রশ্ন সেটা থাকছে ইউ শুড অ্যাবস্টেইন ড্যাশ স্মোকিং ফ্রম স্মোকিং। তো এটা গেল আমাদের 7 দাগ। পরবর্তীতে 8 দাগে থাকছে রাইট ব্রিফলি অ্যাবাউট দ্য থিওরি অফ 3-0 অফ ডক্টর মোহাম্মদ ইউনুস। মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে 3-0 তত্ত্বটা আছে সেটার বিষয়ে ছোট করে লিখতে বলছে। তো পরবর্তীতে 9 দাগে থাকছে ট্রান্সলেশন। বৃষ্টি পড়ছে, ইট ইজ রেইনিং। চকচক করলেই শোনা হয় না, অল দ্য গ্লিটার্স ইজ নট গোল্ড। গ দাগে থাকছে এটি ছিল আশার বসন্ত, ইট ওয়াজ দ্য স্প্রিং অফ হোপ। সে কি নিষ্ঠুর, হাউ ক্রুয়েল হি ইজ। কলমটি টেবিলের উপরে রাখে, কলমটি টেবিলের উপরে রাখো হবে সম্ভবত। কিপ দ্য পেন অন দ্য টেবিল, রাখো হবে কিপ দ্য পেন অন দ্য টেবিল। তোমার বাবার পেশা কি, হোয়াট ইজ ইউর ফাদার্স প্রফেশন। 7 দিনে 1 সপ্তাহ। দেয়ার আর 7 days ইন এ উইক। ঠিক ঠিক উত্তর দাও, অ্যান্সার টু দ্য পয়েন্ট। ছেলেটি অঙ্কে পাকা, দ্য বয় ইজ গুড অ্যাট ম্যাথ, দ্য বয় ইজ গুড অ্যাট ম্যাথ, গুড অ্যাট। সে না হেসে পারল না, হি কুডেন্ট হেল্প লাফিং, হি কুডেন্ট হেল্প লাফিং। এটা একটা ইম্পর্ট্যান্ট একটা ট্রান্সলেশন। তারপরে দিছে একটা ট্রান্সলেশন দিছে প্যাসেজ ট্রান্সলেশন, এখানে একটা সামারি আকারে দিছে, এটাকে আসলে বাংলায় অনুবাদ করতে হবে। তো আসলে এটা আপনারা দেখে নিন। তারপরে থাকছে একটা পাটিগণিতের অঙ্ক ছিল। তারপরে যেটা থাকছে, তারপরে আসলে 12 দাগে থাকছে একটা বীজগণিত, এবং 13 দাগে ছিল একটা শতকরার অঙ্ক, একদম ছোট একটা অঙ্ক দিছে। 14 দাগে একটা উৎপাদকের বিশ্লেষণ, দুই দাগে দুইটা উৎপাদকের বিশ্লেষণ ছিল। এবং 15 দাগে 5, 6, 7, 8, 9, 9টা হচ্ছে আপনার ছিল 9টা সাধারণ জ্ঞানের প্রশ্ন। তো প্রথম প্রশ্ন ছিল আন্তর্জাতিক যুব দিবস কত তারিখে, 12ই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস। যেহেতু এটা যুব উন্নয়ন অধিদপ্তরের একটা প্রশ্ন, তাই যুব দিবসটা আসার সম্ভাবনা এবং দিছেও।
বাংলাবান্ধ স্থলবন্দর কোন জেলায় অবস্থিত? পঞ্চগড় জেলায়। বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত? নাফ নদী। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত? 10:6। 36 জুলাই বলতে কোন তারিখ বোঝানো হয়েছে? 5 আগস্ট 2024। বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান পণ্য কোনটি? তৈরি পোশাক। তৈরি পোশাক। সেন্ট মার্টিন দ্বীপ এর অপর নাম নারিকেল জিঞ্জিরা। নারিকেল জিঞ্জিরা। এসডিজি এর পূর্ণরূপ কি? এসডিজি এর পূর্ণরূপ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। আর এলডিসি এর পূর্ণরূপ কি? লেস্ট ডেভেলপড কান্ট্রিজ। লেস্ট ডেভেলপড কান্ট্রিজ। তো এই ছিল হচ্ছে ক্যাশিয়ার পদে, যুব উন্নয়ন অধিদপ্তরে ক্যাশিয়ার পদে প্রশ্নের একটা নমুনা, এটাই পড়ছে। তো আপনারা এরকম আসলে এরকমভাবে প্রস্তুতি নিতে থাকুন। আগামী যে দিনগুলোতে আগামীতে যে 11 থেকে 20 গ্রেডের যে চাকরি পরীক্ষাগুলো আসছে সেগুলো প্রায় সবগুলো এরকম লিখিত আকারে হবে। এমসিকিউ হওয়ার সম্ভাবনা একদম নেই বললেই চলে। তো আমাদের আসলে এখন থেকে লিখিত প্রস্তুতি নিতে হবে। টুকটাক যে লিখিত পরীক্ষাগুলো যে ফরম্যাটে অনুষ্ঠিত হয় সেরকম লিখিত প্রস্তুতি নিতে হবে। ধন্যবাদ সকলকে।